রাজধানী বাজারে সবজি সহ সব পণ্যের বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। খুচরা বাজারে বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি। মধ্যবিত্তদের নাগালের বাইরে যেন চলে যাচ্ছে সব পণ্য। টানা বৃষ্টিতে ফসল নষ্ট, সরবরাহ কম থাকা দাম বাড়ার কারণ বলে দাবি বিক্রেতাদের। তবে এটিকে খোঁড়া অজুহাত মন্তব্য করে মানতে নারাজ ক্রেতারা। সরকারকে দ্রুত বাজার তদারকিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, বাজারে কোন কোন জিনিসের দাম বেশি বেড়েছে আর বিক্রেতারা কি বলছেন? মিতু, আপনাকে একটু জানিয়ে রাখি, সবজির বাজারে আসলে স্বস্তির কোনো খবর আমি দিতে পারছি না। এই ভরা বর্ষা মৌসুমি সবজি কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু সরবরাহ থাকলেও বিভিন্ন অজুহাতে সবজির দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে যেই বেশি দামে বিক্রি হচ্ছিল তার পরবর্তীতে এই সপ্তাহে আরও 10 থেকে 20 টাকা করে দাম বাড়ানোর অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারা। এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে 60 থেকে 80 টাকার নিচে আসলে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, এবং কিছু কিছু সবজির দাম 100 থেকে 200 টাকা পর্যন্ত পৌঁছেছে। এবং আপনি যদি মোটা থেকে বলতে চাই তাহলে বেগুনের দাম 160 টাকা, 120 টাকা এবং সিম পোকার ভেতে 160 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। যদি দাম কমার কথা বলি তাহলে শুধুমাত্র মরিচের দাম কিছুটা কমেছে, এবং সরকারের বেঁধে দেওয়া দামের পরেও আলুর দাম আসলে বাড়েনি। 25 থেকে 30 টাকায় আলু বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, সবজির পাশাপাশি শাকের আটিও বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সব ধরনের সবজির দাম কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। সবজির পাশাপাশি গত 2 সপ্তাহে কিন্তু চাল এবং ডালের দামও বৃদ্ধি পেয়েছিল। এই সপ্তাহে চাল ডালের দাম বৃদ্ধি না পেলেও আটার দাম নতুন করে বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সরকারি যে বিপণন সংস্থা আছে, ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন, তার যে তথ্য আমরা দেখেছি সেই তথ্য অনুযায়ী গত 1 মাসে চাল ডাল আটাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনক হারে বেড়েছে। এই অবস্থায় ক্রেতারা যেটা বলছেন যে আসলে এই সকল পণ্যের দাম বাড়া এই বাজার করা তাদের আসলে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনে আসলে তাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই অবস্থায় তারা সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন। পাশাপাশি যে টিসিবি থেকে বিভিন্ন পণ্য সুলভ মূল্যে ক্রেতাদেরকে পৌঁছে দেওয়া হয় সেই। মাহিন, আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে 3 থেকে 5 টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 70 টাকা এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি 3 টাকা কমে 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকার কারণে কমতে শুরু করেছে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে আরও দাম কমবে যাবে বলছেন ব্যবসায়ীরা।